बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद। সংগঠনকে আরও শক্তিশালী করতে বিজেপির 2 দিনের মহা প্রশিক্ষণ। পূর্ব বর্ধমানের গলসিতে দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ নিয়ে কর্মশালা। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে গলসির কুলগড়িয়াতে সফলভাবে শেষ হলো 2 দিন ব্যাপী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান 2026। খণ্ডঘোষ মণ্ডল 2 এর উদ্যোগে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য ছিল 3টি। 1. দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করা। 2. আদর্শ ভিত্তিক রাজনৈতিক চর্চার প্রসার। 3. কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি। রাজ্যের মধ্যে পশ্চিমবাংলাও বাকি ছিল, সেই জন্য সমগ্র দেশের সাথে এই প্রশিক্ষণ আমরা সমাপ্ত করতে পারিনি। আফটার ইলেকশন আমরা আমাদের রাজ্যে এর কাজ শুরু করেছি। আমাদের সারা পশ্চিমবঙ্গে যতগুলো মণ্ডল আছে সমস্ত মণ্ডলে এই প্রশিক্ষণ বর্গ চলবে। এটা আমরা গত মাসের 26 তারিখ থেকে শুরু হয়েছে, এই মাসের 26 তারিখে গিয়ে শেষ হবে। সংগঠনের মতন কাজ করছে তাদের, যারা এতদিন আমরা বিরোধী দলের ভূমিকায় ছিলাম, সদ্য আমরা সরকার পক্ষে এসেছি, যার জন্য আমাদের কর্মীরা সরকার পক্ষে থাকলে তাদের কি আচার আচরণ হওয়া উচিত, মানুষের সঙ্গে তাদের ব্যবহার, তাদের কার্যপ্রণালী, বিজেপির ইতিহাস বিকাশ, বিজেপি কি চায় সেই সম্বন্ধে আজকে এই প্রশিক্ষণ বর্গে তাদেরকে ট্রেন করা হলো। তাদেরকে জানিয়ে দেওয়া হলো যে এখন আমাদের আগামী দিনের আমাদের পরিকল্পনা কি, আমরা কি করতে চাইছি, আমাদের কর্মীদের কিরকম মানুষের সঙ্গে ব্যবহার করা উচিত, প্রশাসনের দপ্তরে আমাদের কিরকম ব্যবহার করা উচিত, সেইগুলো আমরা জানিয়ে দিলাম। এই প্রশিক্ষণ নিয়ে আমরা পঞ্চায়েত নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে যাতে আমরা সমস্ত গ্রাম পঞ্চায়েত আমরা দখল করতে পারি, সেটার জন্য বলা হয়েছে কর্মীদেরকে তাদের নিজেদের বুথকে সংগঠিত করার জন্য, শক্তিশালী করার জন্য যা বার্তা দেবার সেটা রাজ্য থেকে জেলা থেকে আমরা দিয়ে দিই। আগামী 7 তারিখ 5টা থেকে শুরু হয়েছে এবং 8 তারিখ 5টা পর্যন্ত চলবে। আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে কর্মী প্রশিক্ষণ বর্গ চলছে, এই কর্মী প্রশিক্ষণ বর্গে আমাদের কর্মীদিকে তার দিকে যাতে সঠিকভাবে আমাদের দলকে সঠিকভাবে চালানোর জন্য যে শিক্ষার প্রয়োজন, সেই শিক্ষা দেওয়ার জন্য আমাদের এই প্রশিক্ষণ বর্গ শুরু হয়েছে। এই প্রশিক্ষণ বর্গে মোটামুটি 500 জন উপস্থিত আছে। এই প্রশিক্ষণ বর্গে আমাদের বিষ্ণুপুর জেলার সভাপতি তাপস ঘোষ মহাশয় এবং বিষ্ণুপুর জেলার আরও সদস্য রয়েছে। আমাদের এই কার্যক্রম বিকেল 5টা পর্যন্ত ফলে আমাদের বাকি কর্মীরা বিশালভাবে উজ্জীবিত হয়েছে। আমাদের কর্মীরা এখানে এসে প্রথম দিকে তারা ভেবেছিল কি হবে না হবে, এখন তারা এই কর্মশালা নিয়ে তারা ভাবছে না এটা আমাদের প্রয়োজন ছিল। তারা অনেক কিছু বিষয় যেগুলো জানতো না, সেই বিষয়গুলো এখান থেকে তারা শিক্ষা নিয়ে তারা বাড়ি ফিরে যাবে। এরপরে তারা মাঠে নেমে তাদের গ্রাম আছে, তাদের পঞ্চায়েত আছে, তাদের নিজের এলাকায় বিভিন্নভাবে তারা কাজ করবে এখান থেকে শিক্ষা। কর্মশালায় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস বোস, খণ্ডঘোষ মণ্ডলের 2 এর সভাপতি বিমান ঘোষ সহ অন্যান্য পদাধিকারীরা। দলের সাংগঠনিক কাঠামো, জনসংযোগ বৃদ্ধির কৌশল এবং আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মীদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ চোখে পড়ার মতো। বিজেপির দাবি, নিচু স্তরের সংগঠনকে সুসংহত করতেই ভবিষ্যতেও এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে। আপনি কি ভাবেন, প্রশিক্ষণ কি ভোটের ফল বদলাতে পারবে? কমেন্টে জানান। রাজনীতির এরকম খবর পেতে ননস্টপ এক্সপ্রেস টিভি সাবস্ক্রাইব করুন।